ভাতের সাথে লবণ কম হয়েছে এইটাই। ফাইনাল ম্যাচ আইয়া 2 ঘন্টার ভিতরে ম্যাচ শেষ হয়ে যায় তাহলে তো আমাদের আর কোনো কথা নাই ভাই, আমরা অনেক কষ্ট পাইছি, খুব হতাশা, খুব কষ্ট পাইছি। কারণ দুঃখের মাঝে কথাগুলো আসে না, তার বাদেও আসতে হয়। একটা উইকেটে যদি প্রত্যেকদিন 2টা করে ম্যাচ হয় তাহলে কিন্তু উইকেটটা ভালো উইকেট থাকলেও সেটা বাদ উইকেটে পরিণত হতে খুব একটা সময় লাগে না। খুবই ভালো লেগেছে, রংপুর এবং ঢাকা মেট্রো খেলা খুবই জমজমাট হয়েছে এবং দুই টিমেই খুব ভালো করেছে। প্রথমে একটু হতাশ ছিলাম যে বোলিং লাইন ব্যাটিং লাইন খুব একটা ভালো লাগে নাই, যতটুকু হয়েছে অনেক ভালো হয়েছে। ফাইনাল খেলাতে একটা আমেজ থাকে, আজকের খেলাতে আমেজ পাইছি না। কারণ হচ্ছে শুরুতে আমরা যখন খেলা দেখছি তখন ঢাকা মেট্রো তারা একের পর এক ডাক মারতেই আছে, ওইটা দেখি আর কি হতাশ হয়ে গেছিলাম যে না ফাইনাল মানেই তো একটা খেলা হইব, খুব একটা জামজমপূর্ণ খেলা হইব, কিন্তু এরকমটা আমরা আজকে দেখছি না। পিচ এত খারাপ ছিল না যে 60 রান হবে বা 130-40 রানের মতো পিচ ছিল, কিন্তু শুরুর দিকে যখন 4 রানে 4 উইকেট পড়ে যায় তখন আসলে খুব বেশি কিছু করার থাকে না। তার জন্যই 3 ঘন্টার ম্যাচ 1.5 ঘন্টা 2 ঘন্টায় শেষ। যেহেতু ঘরোয়া লিগ, খুব বেশি স্টার নাই, সেক্ষেত্রে টিকিটটা ফ্রি করে দিলে মনে হয় ভালো হতো। আমারও তাই মনে হয়, টিকিটটা ফ্রি করে দিলে আরো কিছু মানুষ তো প্লেয়াররাও খেলে আরাম পাইতো। আর টিকিট তো খুব বেশি দর্শক হয়নি, টিকিট থেকে বিসিবি খুব বেশি ইনকাম করছে বলেও আমার মনে হয় না। সেক্ষেত্রে ফ্রি করার ব্যাপারটা কনসিডার করা যেতে পারে। সিলেটের দলে কিছু স্থানীয় প্লেয়ার ছিল, খালেদ, ইবাদত, রাহি, সবাই, এদের কিছু ফ্যান ফলোইং ছিল। আজকে মাঠে 1,500 থেকে 2,000 দর্শক হয়েছে, তখন হয়তো সর্বোচ্চ 3,000 বা 3,500 হইতো। ভাতের সাথে লবণ কম হয়েছে এইটাই, মজা হয় নাই। 62 রানে অল আউট, ম্যাচটা জমে নাই না। আইসাই দেখি 5 উইকেট চলে গেছে। ঢুকলাম, আবার 14 রানে আবার 4টা না 3টা গেল, 18 রানের ভিতরে 4টা গেল। খেলাটা জমাইছিল, পরে ঢাকা হয়তো মোমেন্টামটা ধরে রাখতে পারেনি। আমরা তো এ ধরনের টি-20 চাই না যে 60 রানের নিচে 70 রানের নিচে অল আউট হতো। আমরা চাই 100-150, যেমন আইপিএল হয় এখন 250 কোনো ম্যাটার না। আমরা চাই যেন রান হয়। আমরা অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম যে একটা জমজমান ম্যাচ দেখবো, রান দেখবো, বুড়ে রান হবে। আমি বুঝতে পারছি না যে কি করে এ ধরনের পিচ, নয়া পিচে ফাইনালের মতন ম্যাচে কেন নয়া পিচ দেওয়া হলো। যদি রানই না হয় তাহলে আমরা কেন টাকা খরচ করে ম্যাচ দেখতে আসবো। ফাইনাল ম্যাচে আইয়া 2 ঘন্টার ভিতরে ম্যাচ শেষ হয়ে যায় তাহলে তো আমাদের আর কোনো কথা নাই ভাই, আমরা অনেক কষ্ট পাইছি। নাইম শেখের যদি একটা 50 না দেখতে পারি, আকবর আলী যদি সেঞ্চুরি না দেখতে পারি, তাহলে তো ইতা এর জন্য করে কোনো লাভ নাই। আনন্দের মতন কোনো ম্যাচটা হয়েছে না, কারণ আমরা খুব হতাশা। রেগুলার তারা প্র্যাকটিস করে, তারা রেগুলার তারা মাঠে করে, কারণ তাদের প্লেয়ারের মতন আমরা এই ধরনের খেলা আমরা আশা করছি না। কারণ আমরা খেলার প্রেমিক, আমরা খেলা আগ্রহী হওয়ার জন্য, তাদেরকে খেলা দেখার জন্য আমরা মাঠে ছুটে আসি। খুব হতাশা, খুব কষ্ট পাইছি, কারণ দুঃখের মাঝে কথাগুলো আসে না, তার বাদেও আসতে হয়। এখানে প্লেয়ারদের শুধু দোষ দিলে আমার কাছে মনে হয় না যে বিষয়টা পরিপূর্ণ হয়। একটা উইকেটে যদি প্রত্যেকদিন 2টা করে ম্যাচ হয় তাহলে কিন্তু উইকেটটা ভালো উইকেট থাকলেও সেটা বাদ উইকেটে পরিণত হতে খুব একটা সময় লাগে না। আপনারা যদি দেখেন যে প্রথম দিকের ম্যাচগুলো হয়েছিল, প্রথমে সিলেট কিন্তু 206 রানের মোটামুটি এরকম টার্গেট দিয়েছিল, ঢাকা কিন্তু সেটা চেস করেছে। সো ওই বিবেচনায় প্রথমে হাই স্কোরিং উইকেট ছিল এখানে, কিন্তু প্রত্যেক দিন নিয়মিত 2টা করে ম্যাচ হওয়ার জন্য আসলে উইকেটটা স্লো এবং টার্নিং উইকেটে পরিণত হয়েছে। ব্যাটসম্যানদের জন্য অনেক হার্ড হয়ে গেছে ব্যাটিং করাটা, যার জন্য আর কি এখন লো স্কোরিং ম্যাচগুলো হচ্ছে। এটাই হওয়া স্বাভাবিক।